আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও চলে আসলাম আপনাদের সামনে দুটি কোম্পানি নিয়ে। আজকে সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর। আপনারা জানেন আমাদের 2024 অতি দ্রুত শেষ হয়ে যাচ্ছে। আর মাত্র ৪ দিন ৫ দিন রয়েছে। আপনাদের সামনে দুটি কোম্পানি নিয়ে আসলাম। আজকে আমাদের মাধ্যমে দুটি কোম্পানির মাধ্যমে কয়েকজন ব্যক্তি নিজের কফিল নিজে হয়ে গেল। আপনিও যদি নিজের কফিল নিজে হতে চান, নিজের নামে কোম্পানি সেট আপ করতে চান, তাহলে অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন। এই সুযোগটি রয়েছে শুধু যারা সৌদিতে বিজনেস করেন তাদের জন্য। অনেকেই চাচ্ছেন যে নতুন করে বিজনেস শুরু করবেন, তাদের জন্য আসলে এটি সুইটেবল না, কারণ এখানে অনেক খরচের বিষয়। এজন্য আপনাকে অবশ্যই আগে থেকে যদি সেট আপ বিজনেস থাকে তাহলে তাদের জন্য। মূলত আমি সবসময় বলে থাকি যাদের ইনকাম ২০,০০০-এর উপরে তাদের জন্য মোটামুটি ঠিক আছে। আর যাদের ইনকাম ৩০-এর উপরে তাদের জন্য আমরা মনে করতেছি যে অবশ্যই জরুরি আপনার একটি পরিচয় রয়েছে, এই পরিচয়টি প্রকাশ করতে পারবেন আপনি। আপনার নামে যখন একটি কোম্পানি থাকবে, এই দেশে আমাদের দেশের নামকে কি করা হয়, আলোকিত করা হয়। যারা এই যে বাংলাদেশিরা ১০ থেকে ২০ হাজার বাংলাদেশি এই পর্যন্ত ইনভেস্টর হয়েছে, এতে আমাদের দেশের নাম এখানে গৌরবান্বিত হচ্ছে, আলোকিত হচ্ছে। আজকে আমাদের যে প্রথম কোম্পানির যে কর্ণধার রয়েছেন, ওনারা দুই ভাই মিলে কোম্পানিটি করেছেন। এই কোম্পানির নাম হচ্ছে শরিকা দা পিপলস প্রজেক্ট গালফ লিমিটেড কোম্পানি। এই কোম্পানিটি হচ্ছে আমাদের দাম্মামের এই দুই ভাই মিলে। আমার ভাইয়ের নাম যেন কি? মোহাম্মদ মামুন হোসেন। হ্যাঁ, মোহাম্মদ মামুন হোসেন। মোহাম্মদ মামুন হোসেন ভাই। ভাইয়া আপনাদের দেশের বাড়ি কোন জায়গায়? লক্ষ্মীপুর ডিস্ট্রিক্ট রামগঞ্জ থানা। লক্ষ্মীপুর ডিস্ট্রিক্ট রামগঞ্জ থানা। জি। লক্ষ্মীপুর এবং দাম্মামের যারা রয়েছেন অবশ্যই আমাদের এই ভিডিওতে কমেন্ট করে যাবেন। আজকে এই কোম্পানিটি লক্ষ্মীপুরবাসীর জন্য এবং আমাদের বাংলাদেশি পাশাপাশি দাম্মামবাসী যারা রয়েছেন তাদের জন্য। ভাইয়ের লাইসেন্সটি ওনার হাতে উঠিয়ে দিচ্ছি। ভাইয়া, এটি হচ্ছে আপনাদের সিআর। থ্যাংক ইউ। আর এটি হচ্ছে আক্তাসিস, ওকে। যেটাকে সৌদি আরবের আর্টিকেল বলে। আর এটি হচ্ছে আপনাদের মিনিস্ট্রি অফ ইনভেস্টমেন্ট লাইসেন্স। আপনাদের মিনিস্ট্রি অফ ইনভেস্টমেন্ট লাইসেন্সটি কাছাকাছি ৩৪ পেজের। এখানে প্রায় ৮০০ থেকে ৯০০ ক্যাটাগরি রয়েছে। আপনাদের সিআরে আমি প্রায় ৩০০ ক্যাটাগরি অ্যাড করে দিয়েছি। এই বিজনেসগুলো আপাতত করতে পারবেন। জি। ইন ফিউচার আপনি যদি আরো বিজনেস করতে চান তাহলে এখান থেকে অ্যাক্টিভিটিস সিআরে অ্যাড করে নিলে আপনি এই বিজনেসগুলো করতে পারবেন। এটা মিনিস্ট্রি অফ ইনশাআল্লাহ। ইনভেস্টমেন্ট লাইসেন্স। ভাইয়া, আপনি এই যে সৌদিতে নিজের নামে কোম্পানি ওপেন করলেন, নিজের কফিল নিজে হতে যাচ্ছেন জি। আপনারা, এতে আপনার ফিলিংসটা কেমন, এটা একটু আমাদের দর্শকদের সাথে শেয়ার করবেন। আমি দীর্ঘদিন সৌদি আরবে ছিলাম। এই সুযোগটা আসার পরে আমরা অনেক সন্তুষ্ট বা অনেক খুশি। তাই এখন সময় হয়েছে, এখন কাজটা করে নিয়েছি। হ্যাঁ, থ্যাংক ইউ। আসলে এই সুযোগটা সৌদি সরকার, আমরা আজ থেকে ৪-৫ বছর আগে এটা কল্পনাই করতে পারিনি যে না, আমরা অসম্ভব ছিল। আমি সৌদিতে নিজের নামে কোম্পানি করে জি, জি। পরিচালনা করব। এই যে কফিল পাতা যে এইভাবে উড়ে যাবে বিজনেস ওনারদের জন্য, এটা আসলে মানে কল্পনার এটা বাইরে। কল্পনার বাহিরে। আমিও সৌদিতে ৩ বছর যাবত ইনভেস্টর। আলহামদুলিল্লাহ আমার কোম্পানি খুব স্মুথলি চলতেছে, সবকিছু খুব ভালো আছে। অনেকে জিজ্ঞেস করে যে, অনেকে ফিল করে যে ইনভেস্টমেন্ট কোম্পানি খুলে মনে হয় ২-৩ বছর পরে অনেক সমস্যার কারণে বন্ধ করে দিতে হচ্ছে। কিন্তু আমি ৩ বছর চালাচ্ছি। মূলত যারা প্রত্যেক মাসে ৭ থেকে ৮,০০০ রিয়াল গভর্নমেন্ট গভর্নমেন্ট বাবদ, আপনার লাইসেন্স বাবদ পে করতে পারবেন, তাদের জন্য এই লাইসেন্সটা। আপনার গড়ে গড়ে যদিও আপনি বছরের শেষে আপনি এই পেমেন্টটা করবেন, তবে গড়ে মান্থলি ৭ থেকে ৮,০০০ রিয়াল আপনার খরচ হবে। এই খরচটা যদি আপনি ম্যানেজ করতে পারেন তাহলে আপনার জন্য এই লাইসেন্সটি সুইটেবল। এবং সৌদি আরবে বিজনেস লাইসেন্স নিয়ে কাজ করার পর থেকে আমি জানতে পারলাম প্রচুর বাংলাদেশিরা রয়েছে এই দেশে যারা মিলিয়ন মিলিয়ন রিয়াল মান্থলি কামাচ্ছেন মানে পরিচয় ছাড়া। আলহামদুলিল্লাহ তাদের জন্য এই সুযোগটি অনেক অনেক ভালো যে তাদের পরিচয় প্রকাশ করতে পারতেছে। এখন নিজের কোম্পানির আন্ডারে মিলিয়ন টাকা ওনারা ইনকাম করতে পারতেছে। এর মাধ্যমে বাংলাদেশের যে রেমিটেন্স, এই রেমিটেন্স আপনারা জানেন আমরা যে এখানে কফিলের মাধ্যমে ইয়া করে থাকি, বিজনেস করে থাকি, আমরা আমাদের টাকাটা বৈধভাবে ব্যাংকের মাধ্যমে পাঠাতে পারি না, অনেক সমস্যায় পড়তে হয়। যেহেতু ব্যাংক আমাদেরকে এই টাকার ইনকাম সোর্স থেকে এটা জিজ্ঞেস করে। এখন যারা বিজনেস লাইসেন্স করছে তারা যে বৈধভাবে আর্ন করতেছে এই টাকাটা খুব সহজে বৈধ লাইনে, বৈধ পন্থায় ব্যাংকিং লাইনে তারা টাকাটা রেমিটেন্স হিসেবে দেশে পাঠাতে পারতেছে। আমাদের মামুন সাহেব, তাই না? জি হ্যাঁ। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। জাযাকাল্লাহ খায়ের। আমাদের যে দ্বিতীয় যে কোম্পানিটি রয়েছে এই কোম্পানিটি রিয়াদের। ওনার অবশ্যই উনি ওনার পরিচয় গোপন রাখতে চাচ্ছে। আপনারা জানেন অনেকে
সৌদিতে বিজনেস লাইসেন্স করার পর সরাসরি সাথে সাথে এটা প্রকাশ করতে পারে না, কফিল সংক্রান্ত কিছু বিষয় থাকে, তার লেনদেনের বিভিন্ন বিষয় থাকে, সে চায় যে লাইসেন্সটি যেহেতু হয়েছে কফিলের সাথে আস্তে আস্তে তার সমস্ত কিছু মিটমাট করে তারপরে সে প্রকাশ্যে আসবে। সো দ্বিতীয় লাইসেন্সটি উনি ওনার কোম্পানির নামও বলতে নিষেধ করেছেন, উনি রিয়াদে এখানেই আছে আমাদের অফিসে। এটি হচ্ছে ওনার সিআর, আর এটি হচ্ছে আক্টাসিস, আর এটি হচ্ছে ওনার মিনিস্ট্রি অফ ইনভেস্টমেন্ট লাইসেন্স। আপনারা দেখতে পান যে প্রতিদিন আমাদের যে লাইসেন্স গুলো বের হয়ে থাকে 2 জন 3 জন 4 জন, এর মধ্যে থেকে খুব কম সংখ্যক লোক ক্যামেরা ফেস করতে চায়। জানেন আপনারা সবাই যারা এই পর্যায়ে বিজনেস করছে, বিভিন্ন প্রতিকূলতা, বিভিন্ন সমস্যা, কফিলের আশেপাশের বিভিন্ন লেনদেন ক্লিয়ার করার আগে এটাকে লাইভে আনা যাচ্ছে না। এই জন্য অতি দ্রুত যারা আমাদের মাধ্যমে কোম্পানি সেট আপ করতে চান অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন। ভালো থাকবেন সবাই। সমস্ত প্রবাসীদের কল্যাণ কামনা করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সফল হন, নিজের বিজনেস শুরু করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।